নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখো, আজকে আমি একটা চিকেন কারি নিয়ে এসেছি। খেতে ভীষণ টেস্টি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো। আর দেখো, এইদিকে আমি রান্নার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে মাংসটাকে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তার মধ্যে একটু শুকনো লঙ্কার পাউডারও দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আলুটাও ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। আর এদিকে আমার লাগছে পেঁয়াজ, ধনিয়া পাতা, টমেটো আর কিছু গরম মশলা আর তেজপাতা। তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। যেহেতু এর মধ্যে আমি আলু মাংস সবই ভেজে নেবো একসাথে। তো এবার দেখো, আলুটা আমার ভাজা হয়ে যাচ্ছে। আলুটা আমি একটু লালচে লালচে করে ভেজে নেব। তো এইরকমভাবে তরকারি রান্না করলে ভীষণ টেস্টি লাগে। তো খুব ভালো হয়েছিল, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আলুটাকে আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আর এবার আমি মাংসটাকেও ভেজে নেব। আমার ভালো মতো মাংসটা ভাজা হয়ে গেছে। এভাবে আমি সব মাংসই ভেজে নেব। তো এবার দেখো, মাংস আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আমি সেই কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা। তার মধ্যে ছিল এলাচ, দারচিনি, দুটো একটা বড় এলাচ, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো একটু নরম হয়ে গেলে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। এই আদা রসুন দিয়ে একটু আমি ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। এবার দেখো, তেল ছেড়ে দিয়েছে। তো আমি এবার সব মশলাগুলো দিয়ে দেবো। হলুদ পাউডার, লঙ্কা পাউডার, জিরে পাউডার, ধনিয়া পাউডার আর দেবো একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা। একসাথে সব দিয়ে একটু সামান্য জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু সামান্য একটু জল না দিলে মশলাটা যদি পুড়ে যায়, সেই জন্য আমি অল্প সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। তো যারা লাল লাল চিকেন কারি খেতে ভালোবাসো, তাদের জন্য আজকের রেসিপিটা ভীষণ টেস্টি হয়। এরকম তরকারি খেতে পোলাও পরোটার সাথে খুব ভালো লাগে। তো দেখো, মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, কিন্তু আমি আরেকটু কষিয়ে নেব। যত কষানো হবে তত বেশি টেস্ট হবে। কালারটাও সুন্দর এসছে। এবার আমি এর মধ্যে আলু আর চিকেনটা দিয়ে দেবো। দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। আর যারা দেখছো এখনো পর্যন্ত লাইক দাওনি, তারা একটা করে লাইক দিয়ে দাও। আর যারা নতুন বন্ধু, তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর যারা পুরনো বন্ধু আছে, তাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আর এইভাবেই আমি এগিয়ে যেতে পারি, সেই জন্য তোমরা আমার সাথে থেকো। তো দেখো, এইভাবে রান্না করছি, খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কালারটা কি সুন্দর এসেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। যারা একটু ঝোল ঝোল খেতে ভালোবাসো, তারা একটু বেশি ঝোল দিও। যারা মনে করছো না একটু শুকনো শুকনো, সেই হিসাবে সবাই জলটা দেবে। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো একটু ফোটার জন্য। দেখো, কারিটা আমার ফুটে গেছে। তো আমি আরেকটু ফুটিয়ে নেব।
কারিটা খেতেও ভীষণ টেস্টি হয়েছিল, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। তো তোমাদের তো সেটা বোঝাতে পারছি না, তবে দেখেই বুঝতে পারছি নিশ্চয়ই টেস্টি হয়েছে কারিটা। তা আমার তরকারিটা পুরো রান্না শেষ। এবার আমি ওপরে দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো আর ধনিয়া পাতা। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কমেন্ট করতে ভুলো না, যদি ভালো লাগে তো শেয়ার করে দিও।